আজ কত তারিখ? আজ হচ্ছে তোমার 16 তারিখ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজ হচ্ছে কত তারিখ? আজ হচ্ছে তোমার 16 তারিখ। আজ হচ্ছে 16 তারিখ, 16ই মে। আমরা দুজনে এই সকাল সকাল, এখন বাজে 6:30, আর আমরা এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি, কি করছি সবটা জানতে হলে আমি কি করছি কি না করছি, কোথায় যাচ্ছি এত সকাল সকাল দুজনে এই ব্যাগ ট্যাগ প্যাক করে, তো এইসব জানতে হলে আমার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো চলো, এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছি, ওয়েদার পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার করে আছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি, যাব এখন স্ট্যান্ডে বা মানে গাড়ি ধরে, তারপর ওখান থেকে যাব। বাই দ্য ওয়ে, আমরা পৌঁছে গেছি এখন স্ট্যান্ডে। এরপর এখান থেকে ডিরেক্ট আমরা দার্জিলিংয়ের যাওয়ার শেয়ারিং গাড়ি করব। সেখানে পার হেড আমাদের 300 টাকা করে নিয়েছিল, আর গাড়ি ছেড়েছিল আমাদের 8:15 নাগাদ। আমরা ওখানে গিয়ে দেখলাম যে খুব বৃষ্টি পড়ছে, তো আমরা প্রথমে একটা শেল্টারে গিয়ে দাঁড়াই, দেন কিছুক্ষণ পর বৃষ্টি থামার পর আমাদের গাড়ি রওনা দেয়। আর মানে কিছুটা উঁচুতে ওঠার পর ভিউটা জাস্ট এই রকমের ছিল। আর আমরা যখন যাচ্ছি হচ্ছে কুইন অফ হিলসে, তো বাকি তো মানে রাস্তায় পাহাড় দেখতে দেখতেই যাব। আর এত সুন্দর একটা ওয়েদার ছিল, মে জুন জুলাইয়ের যে বর্ষাকালের যে একটা ওয়েদার থাকে দার্জিলিংয়ে, জাস্ট অ্যামেজিং। মানে ক্লিয়ার ওয়েদার তো সবার ভালো লাগে, বাট আমার স্পেশালি কুয়াশা দেওয়া যে ওয়েদার, সেই ওয়েদারটা আমার পার্সোনালি খুব পছন্দ। চারিদিকে মেঘ ভেসে বেড়াবে, মানে আমার খুবই ভালো লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর রাস্তাটা ছিল। তো অবশেষে আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ে। আর দার্জিলিং ঢোকার পরেই যেটা সবথেকে ফেমাস স্টেশন, ঘুম স্টেশন, সেটা পার হচ্ছিলাম। আর দার্জিলিং ঢোকার পর রাস্তাতে মোটামুটি জ্যাম ছিল। আমরা ঠিক করেছিলাম এমজি মল রোডের ওখানেই রুম নেব, যেহেতু ওখান থেকে পুরো সাইট সিনের জন্য গাড়ি পাওয়া যাবে। তো বাই দ্য ওয়ে আমরা পৌঁছে গেছি, আর ওখানে আমরা অনেক ঘোরার পর একটা রুম পেয়েছিলাম, যে হোটেলটা হচ্ছে হোটেল অঞ্জলি। যেহেতু এখন সিজন ছিল, তাই প্রাইসটা একটু হলেও বেশি ছিল হোটেলের রুমটা ঠিকঠাকই ছিল, খুব একটা খাস ছিল না। তো যাই হোক, আমরা এই রুমটাতে স্টে করেছিলাম 2 নাইট। তো সেখানে আমাদের পার ডে হয়তো 2000 করে পড়েছিল। সিজনের জন্য এতটা বেশি ছিল, বাট নর্মালি ওদের রেটটা অনেকটা কম থাকে। তো যাই হোক, আমাদের এটা ছিল পুরো রুমের অ্যাম্বিয়েন্সটা, খারাপ না, ঠিকঠাক, বাট মানে পাহাড়ে আসার পর যেটা এক্সপেকটেশন থাকে সেরকমটা আমরা পাইনি। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের লাঞ্চ চলে এসেছিলো। আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম। ওখানে চিকেন থালিটা মোটামুটি টেস্ট ছিল, খুব একটা খারাপ ছিল না। আমরা অর্ডার করেছিলাম, মানে যে হোটেলে আছি সেই হোটেল থেকে অর্ডার করেছিলাম চিকেন থালি। তো এরা অনেক কিছুই দিয়েছে, ভাতের কোয়ান্টিটিও অনেক, ভাত, পাঁপড়, বেগুন ভাজা, ডাল, আর এটা মনে হয় ভেন্ডি আলুর সবজি, আর চিকেন 2 পিস। চিকেনের থেকে স্মেলটা ভালোই আসছে, চল দেখা যাক কীরকম হয়। তো আফটার লাঞ্চ আমরা একটু রেস্ট করছিলাম, যেহেতু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এখন বাজে 5:30টার মতো, আমরা রেডি হয়ে গেছি, এরপর আমরা বেরোবো। আজকে আমরা যাচ্ছি প্রথমে দার্জিলিং মাল রোড, আজকে ওখানেই কাটাবো ইভিনিংটা, তারপর কালকে যাব সাইট সিনে। তো চলো দেখা যাক আজকে ইভিনিং কীভাবে কাটাই। আমরা এখন বেরিয়ে গেছি মল রোড যাওয়ার জন্য। তো মল রোড যাওয়াটার ওয়াকিং ডিস্টেন্স ছিল আমাদের হোটেল থেকে, বেশি দূর না, 5 মিনিটের মতো হাঁটলে আমরা পৌঁছে যেতাম। আর মল রোড ঢোকার আগেই আমাদের যেটা পড়বে সেটা হচ্ছে এই দার্জিলিংয়ের হিস্টোরিক্যাল ওয়াচ টাওয়ার, যেটা হচ্ছে অনেক পুরনো, ব্রিটিশ আমলের এটা এস্টাবলিশড। আর এটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে এখন একটা এক্সিবিশন চলছিল, যেটা অনেক রকমের শাড়ি, ড্রেস, আচার, বই, এসবের কালেকশন ওরা রেখেছিল, সোয়েটার। তো আমরা এসব ঘোরার পর আমরা ডিরেক্ট চলে গেছিলাম মল রোডের উদ্দেশ্যে। তো এই মল রোডটা সিন্স 80s থেকে এস্টাবলিশ হয়েছে, যখন ব্রিটিশ আমল চলছিল। আর মানে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ব্রিটিশরা নাকি আফটার ওয়ার্ক রিফ্রেশমেন্টের জন্য বা একটু এনজয়মেন্টের জন্য ওরা এটাকে বানিয়েছিল। তো আমরা যেদিনে যাই সেদিনে এত ভিড় ছিল, মানে হয়তো প্রত্যেক দিনই এরম ভিড় থাকে, বাট এখন তো সিজন চলছে, তো এত ভিড় ছিল সেখানে। তো
দেন আমরা চলে যাই গ্ল্যানারিস বেকারিতে, যেটা হচ্ছে রেস্টুরেন্ট কাম পাব। আর এটা সাচ আ হিস্টোরিক্যাল অ্যাম্বিয়েন্স, মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে পুরো যেন মনে হচ্ছিলো আমি আউট অফ ইন্ডিয়াতে আছি। তো যাই হোক, এত সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, আর ওখানে লোকাল ল্যাঙ্গুয়েজ আর ইংলিশে গান হচ্ছিল, খুব সুন্দর ছিল অ্যাম্বিয়েন্সটা। তারপর আমরা যেটা ভিজিট করলাম সেটা হচ্ছে দাস স্টুডিও। এটাও হচ্ছে একটা হিস্টোরিক্যাল আর্ট গ্যালারি ইন দার্জিলিং, যেটা 1927-তে ঠাকুরদাস প্রধান এস্টাবলিশ করেছিল। আর এখানে যারা ট্যুরিস্ট বা যারা হিস্টোরিক্যাল যে জিনিসগুলো আছে সেখানের আর্ট এখানে প্রিজার্ভ করে রাখা হয়, সেটা হচ্ছে অনেক 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 পুরনো। আর এই যে ঠাকুরদাস প্রধান, তিনিও এখানে প্রথম ছবি তুলে এখানে তার ছবি এখানে রাখা আছে এই আর্ট গ্যালারির মধ্যে। যাই হোক, হিস্ট্রি নিয়ে তো অনেক কথা বলে ফেলেছি, এবার আমাদের দুজনকার এনজয়মেন্টেরও কথা বলা যাক। তো আমরা প্রথমে ওখানে গিয়ে যেটা ট্রাই করেছিলাম সেটা ছিল ক্যাপুচিনো, যেটা টেস্টটা এভারেজ ছিল, আমার খুব একটা খাস লাগেনি, মোটামুটি লেগেছে। আর আমার হাজব্যান্ডের ঠিকঠাকই লেগেছে, ও অনেক তাড়াতাড়ি এটা ফিনিশ করতে পেরেছে, আর আমি হাফেরও থেকে বেশি এটাকে ওয়েস্ট করেছিলাম। তারপর আমরা যেটা চলে যাই একদম এমজি মলের ওপরে চলে গেছিলাম, আর ওখান থেকে পুরো অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকমেরই ছিল, তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ এত 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 লোক, আর ওখানের ওপরটা এত ঠান্ডা ছিল যে বলার নয়। আমি মানে প্রথমে তো ওখানে সোয়েটার পরে যাইনি, দেন মার্কেটে একটা সোয়েটার পারচেস করেছিলাম। তো তারপর ভাবলাম যে এত যখন ঠান্ডা করছে তো সোয়েটারটা পরা যাক, তো অবশেষে দেখতে পাবে তোমরা, এই দেখো আমি সোয়েটার পরে নিয়েছি। তারপরে আমরা চলে গেছিলাম ডোমিনোজে। ডোমিনোজে গিয়ে পরে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন কিমা আর চিকেন মার্গারিটা। তো ওটা খেয়ে আমাদের ডিনার কমপ্লিট করলাম। আর এই ডোমিনোজটার লোকেশন হচ্ছে যে হোপ ছিল, সেই হোপের একদম অপোজিটে। তো আমাদের ডে 1 এরমভাবেই কাটলেও ডে 2-র জন্য অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।